নমস্কার, কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কেকেআর এর এই হারের সিলসিলা, যেটা কেকেআর হেরেই যাচ্ছে এই সিজনের শুরু থেকে। সেই সিলসিলাটা কি কোনোদিন শেষ হতে পারে সেইটা নিয়ে, এবং জিটি ম্যাচটা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে যে ম্যাচটা ছিল সেটার ব্রেকডাউন করব। প্রথমেই এই ম্যাচটা শুরু হয়, শুরুতেই কিন্তু গুজরাট টাইটান্স ফেভারিট হয়েই শুরু করে ম্যাচটা, কারণ কেকেআর এর যে হালিয়া ফর্ম প্লেয়ারদের বা ক্যাপ্টেন্সির ফর্ম বা ম্যানেজমেন্ট কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না। তবে একটা চেঞ্জেস থাকে কেকেআর টিমে, টিম সাইফার্টকে খেলানো হয়, এবং শুধু খেলানোই হয় না, অ্যাজ আ উইকেট কিপারই খেলানো হয়, এবং ফিন অ্যালেনকে বসিয়ে দেওয়া হয়। মাতিসা পাথিরানা এগেন অ্যাভেলেবেল থাকে না, সে পরের ম্যাচে অ্যাভেলেবেল হবে বলে। সো এই ম্যাচে কিন্তু আমাদের টিম সাইফার্টই আসে ফিন অ্যালেনের বদলে চেঞ্জ হয়ে। কেকেআর টসে জেতে, কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানে টসে জেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কেন নেয় কেউ জানে না, কারণ এগেন আহমেদাবাদের পাটা পিচ, কিন্তু তারপরেও ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু আজিঙ্কিয়া রাহানে। ভালো কথা, ব্যাটিং করতে আসে এবং প্রথম বলেই কিন্তু আজিঙ্কিয়া রাহানে আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের। যদিও টিম সাইফার্ট 14 বলে 19 রান করে এবং অঙ্গরিকিশ রঘুবংশী 3-এ নেমে 4 বলে 8 রান করে। কারণ এই রানগুলো গোনাচ্ছি, তার কারণ আছে, তার কারণ কাগিসো রাবাডা এদের দুজনকেই আউট করে দেয়। দেন ক্যামেরন গ্রিন আর রোবমান পাওয়েল। ক্যামেরন গ্রিন যেমন স্লো স্টার্টার, ইনিংস শুরু করে, দেখে মনে হচ্ছিল ডট বলের একটা জঙ্গল বানিয়ে ফেলবে ক্যামেরন গ্রিন, বাট সেরকম ডট বল খেলতে 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 এবং রোবমান পাওয়েল তার সাথে খেলে। রোবমান পাওয়েল হিট করছিল, মাঝে মধ্যে সিঙ্গেলস নিচ্ছিল, রোবমান পাওয়েল ঠিকঠাক খেলছে, বাট ক্যামেরন গ্রিন একটা সময় এত ডট বল খেলেছে যে রোবমান পাওয়েল প্রেসারে পড়ে কিন্তু একটা শট খেলতে গিয়ে আউট হয়ে যায় অশোক শর্মার বলে। দেন অনুকূল রয় নামে, এবং তারপর ক্যামেরন গ্রিন হঠাৎ করে অ্যাগ্রেসিভ খেলা শুরু করে এবং ক্যামেরন গ্রিন কিন্তু বেশ অ্যাগ্রেশনে চলে যায়। সে স্ট্রাইক রেটও নিজের মেকআপ করে নেয় এবং যথেষ্ট ভালো খেলতে শুরু করে, কিন্তু তাকে সাথ দেওয়ার মতো কোনো প্লেয়ার থাকে না কেকেআর। এটাই খুব খারাপ লেগেছে। অনুকূল রয় 7 বলে 9 রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যায়। রিঙ্কু সিং 2 বলে 1 রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে যায়। রমনদীপ সিং 8 বলে 17 রান করে অশোক শর্মার বলে আউট হয়ে যায়। সুনীল নারিন 5 বলে 0 মোহাম্মদ সিরাজ আউট করে দেয়। কার্তিক তিয়াগি রান আউট হয়ে যায়, এবং অ্যাট লাস্ট যখন ক্যামেরন গ্রিন পুরো একা পড়ে গেছে, সেই সময় সেও একটা শট মারতে গিয়ে রাশিদ খানের বলে আউট হয়ে যায় জস বাটলারের হাতে। মানে সত্যি বলছি, প্যাথেটিক থেকেও প্যাথেটিক, মানে এই জিনিসটা দেখা যাচ্ছে না। জাস্ট কলকাতা নাইট রাইডার্স 2 বছর আগে এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সকলে বলেছিল অলমোস্ট একটা আনবিটেবল টিম। সেই টিমের ব্যাটিং এর এই অবস্থা, একটা প্লেয়ার যদি খেলে তাকে সাথ দেওয়ার মতো অন্য কোনো প্লেয়ার নেই। রমনদীপ সিং কি রোল আছে, যখন ক্রাইসিস দরকার, যখন ক্রাইসিস আসছে, যখন সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন তুমি খেলতে পারছো না। হোয়াট অ্যাবাউট ক্যামেরন গ্রিন? ক্যামেরন গ্রিনেরও একই অবস্থা। ক্যামেরন গ্রিন যখন খেলছে প্রথম দিকে এত স্লো স্টার্টার, তাকে আমার তো মনে হয় ক্যামেরন গ্রিনকে ওপেন করানো উচিত, কারণ এই লেভেলে স্লো স্টার্টার হলে কিন্তু খুব মুশকিল এবার নাম্বার 4 নম্বরে নেমে। যদিও তার ইনিংস কিন্তু অনবদ্য ছিল। কবে দায়িত্ব নিয়ে খেলবে রিঙ্কু সিং? সুনীল নারিনের 8 নম্বরে কি ভূমিকা থাকতে পারে? চেন্নাই ম্যাচে সুনীল নারিনকে ওপেন করানো হলো, এই ম্যাচে হঠাৎ আবার 8 নম্বরে পাঠিয়ে দেওয়া হলো। ক্যাপ্টেন রাহানে 1 বলে 0, কোনো জাস্টিফিকেশন এর পরে? জানি না কি হচ্ছে। মানে কেকেআর টিমের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সত্যি বলতে কি আমরা কেউই ধারণা করতে পারছি না। এরপর কেকেআর ব্যাটিং করতে আসে এই পিচে, এই বোলিং করতে আসে এই পিচে, অন্তত পক্ষে 220 রান, 210-20 রান হওয়া দরকার ছিল, যেটা উইনিং টোটাল হতো। বাট কেকেআর 180 রানেই অল আউট হয়ে যায়। বাট যখন গুজরাট টাইটান্স ব্যাট করতে আসে তখন কিন্তু তাদের শুরুটা দুর্দান্ত হয়। বৈভব অরোরা এবং আমাদের কার্তিক তিয়াগী দুজনকে কারোকে দেখেই মনে হচ্ছিল না তারা উইকেট নিতে পারে। বাট সেই আমাদের আগের ম্যান অফ দ্য ম্যাচ যে হতো, আগের ইম্প্যাক্ট প্লেয়ার, আগের মার্কি প্লেয়ার সুনীল নারিন আসে। সুনীল নারিন এসে যেই পিচে সব বোলার মার খাচ্ছে, অনুকূল রয় একেবারে 20 রান দিয়ে দিল পাওয়ার প্লেতে বোলিং করতে এসে। জানি না কি ধারণা, এটা অনুকূল রয়কে বোলিং এ আনলো কিন্তু একে বোলিং এ আনলো না প্রথমে, সুনীল নারিনকে বোলিং এ আনলো না। সুনীল নারিন যেই এলো সাই সুদর্শনের উইকেটটা তুলে নিল 16 বলে 22 রানের স্কোরে। বাট তারপরে যে কনসিস্টেন্ট ওয়েতে ব্রেক থ্রু দিতে হবে সেটা দিতে পারছিল না। এবং শুভমান গিল, বলতেই হয় শুভমান গিল কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাগ্রেসিভ খেলেই যাচ্ছিল। যতবার করে কেকেআর ভাবছে আমরা কামব্যাক করবো, ততবার শুভমান গিল কিন্তু একটা করে 4 মেরে দিচ্ছে, 6 মেরে দিচ্ছে, এই করে কিন্তু কেকেআর এর মোমেন্টাম তৈরিই হতে দেয় না। এরপর জস বাটলার 15 বলে 25 রান করে কিন্তু বরুণ চক্রবর্তীর বলে আউট হয় এবং ক্যামেরন গ্রিন একটা দুর্দান্ত ক্যাচ ধরে। দেন ওয়াশিংটন সুন্দরও বরুণ চক্রবর্তীর বলে আউট হয়। কার্তিক ত্যাগী একটা ক্যাচ ধরে, বাট যতক্ষণে গ্লেন ফিলিপস নামে
ততক্ষণে কিন্তু শুভমান গিল খেলাটাকে প্রায় শেষ করে দিয়েছিল। বাট সেই সময়ও 50 বলে 86 রানের স্কোরে বৈভব অরোরা বোলিং করে এবং ক্যামেরন গ্রিন একটা দুর্দান্ত ক্যাচ ধরে কিন্তু শুভমান গিলের ইনিংসটা ওভার করে দেয়। বাট দেন আমাদের গুজরাট টাইটান্স বলে এই খেলাটা এতদূর গেছে, গ্লেন ফিলিপসও আউট হয়ে যায়, রমনদীপ সিং তাকে আউট করে লাস্ট ওভার, যখন কোনো কিছু বাকি নেই, 4 রান বাকি, 6 বলে 4 রান বাকি, সেই সময় রমনদীপ সিংকে বোলিংয়ে আনা হয় এবং রমনদীপ সিং বল করে গ্লেন ফিলিপসকে আউটও করে দেয়। বাট যে জায়গায় 2 রান বাকি আর তখন আর কিছু খেলা যেত না, শাহরুখ খান নেমে 2 রান নিয়ে ম্যাচটা ওভার। এবং মানে কি বলবো, এটা ওইখান থেকে চান্স হতো না, গুজরাট বলি অতদূর খেলাটা গড়ালো না, অন্য টিম হলে 1 ওভার 2 ওভার আগেই খেলাটা শেষ হয়ে যেত। গুজরাটের মিডিল অর্ডার বলে কিছু নেই, তাই এতদূর খেলাটা গেল। এবং কলকাতা নাইট রাইডার্সকে দেখে সত্যি দুঃখ হচ্ছে, আমরা যারা কেকেআর ফ্যান্স তাদেরও সত্যি বলতে কি, কলকাতা নাইট রাইডার্সের এই ডাউনফল 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পরে 2025 এবং 26 এই লেভেলে খারাপ হতে পারে, মানে এক্সপেক্টেড নয়। আমি জানি আইপিএল এ কোনো টিম এখনো অব্দি 14টা ম্যাচ হারেনি, বাট এবার কেকেআর কে দেখে মনে হচ্ছে এই রেকর্ডটা কিন্তু ভাঙতে পারে। 14টা ম্যাচই কিন্তু কেকেআর হেরে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আপনি চিন্তা করে দেখুন, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর আপনি যদি স্ট্যাটস দেখেন, বরুণ চক্রবর্তী 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নেয়, সুনীল নারিন 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নেয়। এরা দুজন কিন্তু এদের দুজনের কাজ করছে। অনুকূল রয়ও কিন্তু যে খুব খারাপ তা নয়, বৈভব অরোরাও 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেয়। কিন্তু ক্যাপ্টেন রাহানে এইটা কেন বুঝতে পারছে না যে বৈভব অরোরা নতুন বলের বোলার, তাকে দিয়ে আমি যদি লাস্টের দিকে বল করাতে যাই এবং রান ডিফেন্ড করতে যাই, সেটা হবে না, সেটা হবে, এইটা কেন বুঝতে পারছেন। এবং আমি ধরে নিচ্ছি মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল হয়ে যাবে, তুমি বসাবে টাকা, এই টিম থেকে বসাবে টাকা, মাথিসা পাথিরানা নয় স্লগ ওভারে তোমাকে বোলিং করে দেবে। আর একজনের তো বোলিং লাগবে, ক্যামেরন গ্রিন নাকি হ্যামস্ট্রিং এর একটু ইস্যু ছিল তাই জন্য বোলিং করেনি। রোবমান পাওয়ালকে কেন বোলিং দেওয়া হচ্ছে না? রোবমান পাওয়াল তো ভালো বল করে। এইগুলো মানে মানে দিমাগে আসে না কেন এই জিনিসগুলো হচ্ছে। অনুকূল রয় বোলিং কালকে মার খেয়েছে, বাট আগে ভালোই বল করেছে, বাট তাকে ব্যাটিং এ সে যদি অলরাউন্ডার এসে খেলতে চায়, তাকে তো ব্যাটিং এও কন্ট্রিবিউট করতে হবে। রিঙ্কু সিং, মানে হোয়াট অ্যাবাউট রিঙ্কু সিং? রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমে ছিল, সেই টিম থেকে মানে এই টিমের হয়ে তার কন্ট্রিবিউশন একদমই খারাপ। আমি জানি না কি হবে। এবং টপ 3 এইরাম যদি চলতে থাকে কেকেআর এর, রাহানে রঘুবংশী টপ 3-তে যদি থাকে, তাহলেও কিন্তু কেকেআর একটা চেঞ্জ করা দরকার, একটা রিসেট করা দরকার। আমি আবারও বলছি, টিম সাইফার্ট, ফিন অ্যালেন দুজনে ভালো প্লেয়ার, বাট কেকেআর কে একটা জিনিস, একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আইদার আমি এই দুজনকেই খেলাবো, নইলে আমি দুজনের কারোকেই খেলাবো না। এই সিদ্ধান্তটা কিন্তু নিতে, আমার মতে ক্যামেরন গ্রিন আর সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে দেওয়া হোক, যা হবে হবে। ক্যামেরন গ্রিন সুনীল নারিন ওপেন করুক, 3 নম্বরে রাহানে নামুক, 4 নম্বরে আমাদের রঘুবংশী নামলে রঘুবংশী নামুক। বাট সেখানে দেখতে হবে, যদি স্পিনার বোলিং করতে আসে তাহলে রাহানে রঘুবংশী যাতে একসাথে না পড়ে যায় সেটাও দেখতে হবে। তো আমার মতে যদি 3 নম্বরে রাহানে নাকে, 4 নম্বরে আমরা রিঙ্কু সিংকে বা অনুকূল রয়কে খেলিয়ে 5 নম্বরে তাকে ট্রান্সফার করতে পারি, এবং 5-এ রোবমান পাওয়েল, 6-এ রোবমান পাওয়েল, এরম জায়গায় একটা রোবমান পাওয়েল এবং 7-এ রমনদীপ সিং, এইভাবে যদি আমরা টিমটাকে তৈরি করতে পারি, তাহলে তলার দিকে আমার কাছে বোলিং এ থাকছে অপশনস। বোলিং এ আমি দুটো অপশন রাখতেই পারছি, একটা হচ্ছে মাথিসা পাথিরানা, আর ওদিকে আমাদের সুনীল নারিন থাকছে। তাছাড়া বৈভব অরোরা, বরুণ চক্রবর্তীর অপশনগুলো আমরা পেয়েই যাব। এছাড়া যদি কোনো লেগ স্পিনার আনতে হয় সেটাও আনতে পারি। তেজস্বী দইয়ার মতো একটা প্লেয়ার বাইরে বসে আছে, উইকেট কিপার, যদি লোয়ার অর্ডারে রঘুবংশী না খেলতে পারে তাহলে তেজস্বী দইয়াকে দিয়ে উইকেট কিপার করানো হোক, উইকেট কিপিং করানো হোক, সে যথেষ্ট ভালো উইকেট কিপিং করে। এবং তার আমরা অ্যাটলিস্ট ট্রাই তো করি, সেই তো ম্যাচ হারছি, নতুন কিছু ট্রাই করে যদি হারি তাতে তো কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট ম্যাচ হারার থেকে তো আমরা নিস্তার পাবো। মনীষ পান্ডের মতো প্লেয়ার বাইরে বসে আছে, তাকে অ্যাটলিস্ট ট্রাই করা যেতে পারে কোনো একটা পজিশন। তো আমি জানি না, লটস অফ চিন্তা ভাবনা মাথায় আসছে, তবে এটুকু ঠিক, যদি একটা ফরেন ব্যাটার ওপেনিং এ খেলানো হয়, তাহলে কিন্তু রোবমান পাওয়েল, ক্যামেরন গ্রিন দুজনকে মিডিল অর্ডারে খেলাতে পারবে না, এবং বোলিং এ মাথিসা পাথিরানা যদি খেলে তাহলে কোন দিকের অপশনে অ্যাভেলেবেল করবে আমি কিন্তু জানি না। এটাই একটা চিন্তার বিষয়। আমার মতে টিম সাইফার্ট, ফিনালেন দুজনকেই বসিয়ে একদম স্ট্রেট ওপেনিং এ ক্যামগ্রিন আর সুনীল নারিনকে দিয়ে করানো উচিত। এটা আমার মতামত। আমি জানি না কি হবে, কেকেআর ম্যানেজমেন্ট কতটা শুনবে। পরের ম্যাচ রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে, রাজস্থান রয়্যালস তো মানে তাগড়া টিম, আরো তাগড়া টিম, যে কোনো দিন যে কোনো কারোকে হারিয়ে দিতে পারে এরকম একটা টিম। সো মানে অ্যাবসলিউটলি ক্লুলেস কেকেআর। তো এটা দেখে সত্যি বলছি, কেকেআর ডাগ আউট এই শোটা করতেও আমার মোটিভেশন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।